সদা সরস্বতী সদাশিব থাকতেন। তিনি একটু গরিব ছিলেন, যেমন গরিব ছিলেন তেমনি মন গরিব ছিলেন। আর যেটি ছোট বউ, ওর খুব অহংকার ছিল। তা সেই অহংকার থাকাতে একদিন বললেন কি, অহংকারে মত্ত হয়ে শিব চর্চা করেছে। তা শিব চর্চা করে রেখেছে, সবাইকে নিমন্ত্রণ করেছে। আর জায়ের ঘরে গিয়ে বলছেন, দিদি দরজাটা যেই না ঠক ঠক করেছেন, বড়জা বাইরে এসেছেন। বলছে, ছোট কিছু বলছিস? বলছে, দিদি গো, আমি না শিব চর্চা রেখেছি, আমার বাড়িতে যাবে। তবে দিদি শোনো, সেখানে অনেক ভালো ভালো লোক আসবে, অনেক গয়নাগাটি করে ভালো সাজগোজ করে আসবে। তুমি কিন্তু একটু ভালো শাড়ি পরে এসো দিদি, কারণ সেখানে নানান রকম লোক আসবে, তোমাদেরকে হাসবে, দিদি ভালো লাগবে না। তুমি একটু ভালো শাড়ি পরে এসো, দামি দামি শাড়ি পরে এসো। এবার তো মনে মনে চিন্তা করছেন বড়জা, যে ঘরে যদি শিব চর্চা শুনতে যেতে হয়, ভগবানের নাম শুনতে আসতে যদি হয়, দামি শাড়ি পরতে হবে না? শাড়িটাতে কি নাম শুনবে না? না নাম শুনবে আত্মাটা, নাম শুনবে কম নেই। তাহলে বলছেন দামি শাড়ি না হলে শিব চর্চা শোনা যাবে না। এবার যা তোর মনের দুঃখে রয়েছে, মনের দুঃখে থাকার পর স্বামী যখন এসছে, তার কাছে বলছেন, হ্যাঁ গো, ছোট ভাইয়ের ঘরে, তোমার ছোট ভাইয়ের ঘরে শিব চর্চা হচ্ছে, আমাকে বললো কি যে দামি শাড়ি পরে যেতে। আমার দামি শাড়ি তো নেই। বলছে, দেখো আমি যা রোজগার করি আছে, তোমাকে দামি শাড়ি আনার মতন আমার ক্ষমতা, আজকে আমি দামি শাড়ি এনে দিতে পারবো না। মনের দুঃখে সে মনে মনে চিন্তা করছেন, শিব চর্চা তাহলে শোনা হবে না। হে ভোলেনাথ, আমি কি তোমার নাম শ্রবণ করতে পারবো না? মনে মনে এই কথা ভাবছেন, নিজের গৃহকর্ম করছেন, আর শুধু ভগবানকে ডাকছেন, হে প্রভু, ও ঘরে শিব চর্চা হচ্ছে, আমি শ্রবণ করতে পারছি না। হে প্রভু, আমাকে একটু